তো আধা ঘন্টা জার্নি করার পরে আমি আমার এখন গন্তব্যে। তো ওয়েলকাম টু ইতালি জেনোভা পর্তোফিনো। তো এই ভিডিওতে আমি শেয়ার করব আজকে আমার এখানে আসার প্ল্যান কবে থেকে এবং আমি কিভাবে এসেছি আর জায়গাটা আসলে কীরকম এই সম্পর্কে। গত 2-1 মাস ধরে আমি এক জায়গায় যাওয়ার প্ল্যান করছি, কিন্তু প্রায় 3 থেকে 4 বার আমার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তো লাস্ট বার আমি 10টা হলো 8 জন মানুষ হবে, তারা সবাই আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে আসবে, তবে কোনো না কোনো কামের কারণে তারা এখানে আসতে পারে নাই। তো আমার আজকে যেদিন আমি ছুটি নিছি আর কি, তো এইখানে আমি আসার জন্য ছুটি যেদিন নিছি সেদিন সবাই বলতেছে যে কেউ আসতে পারবে না, সবাই কিছু না কিছু কামে ব্যস্ত, অনেকে আবার গুরুত্ব দেয়নি। তাই আর কি করার, আমি একাই এসে পড়েছি এখানে ঘুরতে আসার প্ল্যান আমার প্রায় যাবত 2 মাস ধরে। তো আমার কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে গেছে, আমি ঘুরতে পারিনি। তো এবার শেষ পর্যন্ত কেউ আসবে না বলতেছে। তো আমি ইতালির এইখানে একাই এসে পড়েছি, কারণ কেউ যদি না আসে এইভাবে ক্ষেত্রে আমার আর ঘোরা হবে না। এভাবে ক্যান্সেল হতে হতে পরে একটা কাজে লেগে গেলে আর আমার বের হওয়া হবে না। তো ওই ক্ষেত্রে আমি ইতালির জেনোভা এখানে আসছি। এখানে কিভাবে আসছি বা কোথা থেকে আসছি আর এটা জেনোভা সেন্টার থেকে কত দূর, ওইটাই আমি আজকে বলবো এই ভিডিওতে। আর কিছু বলার নেই, ভিউটা দেখা ভিডিওতে হয়তো বা ভিউ খারাপ দেখাতে পারে, তবে বাস্তবে যে এত সুন্দর আমি যে চোখকে বিশ্বাস করতে পারি নাই। ইতালির জেনোভা থেকে এখানে আসতে প্রায় জানি আমাকে 1 ঘন্টা করতে হয়েছে। আমি চেয়েছিলাম ওখানে আগে আরেকটা জায়গা আছে, ওখানে আমি গোসল করে এখানে বিকালবেলা আসবো। তো কোনো না কোনো কারণে আমি আগের জায়গাটা মিস করছি। তো আমি আমার গন্তব্যে এসে পৌঁছে গেছি। এখানে আমি বাস ধরে আমি প্রিন্সিপে যাইতে দিচ্ছিলাম, যেহেতু আমি বিনল চিনি না। আমার মনের ইচ্ছা ছিল যে আমি বিনল দিয়ে আসবো। তো ফাইনালি আমি বাস স্ট্যান্ড থেকে বিনল ট্রেন স্টেশনে আসলাম। আসার পরে ওখান থেকে ডাইরেক্ট আসতে চেয়েছিলাম আগের জায়গায়, বললাম একটু আগেই। তো ওখান থেকে আমি পর্তোফিনো এসে পড়েছি। যদিও এত সুন্দর ভিউর সাথে একটু খারাপ লাগছে যে সাথে কেউ নাই, আমি একাই আছি। যে ছবি তুলতে আমার মানুষের কাছে বলা লাগতেছে, যদিও তাদের কাছে বললেও আমাকে ভালো একটা ছবি তুলে দিতে পারতেছে না। তো আফসোস নাই, আজকের এই ভিডিওটার মাধ্যমে আমার যত আফসোস আছে তা এটার ভিতরে প্রকাশ করে দিব। আর ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আসা হয় কাউকে না কাউকে নিয়ে আসবো। তবে এখানে আসার আগে আমি কিছু খাবার নিয়ে এসেছি, যেখানে কলা, রুটি এবং যারা ইতালিতে থাকে তারা ফোকাচ্চা চিনবে। তো ওই ফোকাচ্চা প্রায় 5 থেকে 7 ইউরোর খাবার নিয়ে এসেছি। তো এখানে আসতে আমার ভাড়া লেগেছে 4 টাকা। যাই হোক, যেটা আমি বলতে চাই না, যতই লাগুক, তো যেতে আমার ভালো একটা খরচ হয়েছে। তো এখানে আসছি মেনত আমি ম্যাপে দেখেছি। তো ম্যাপে যে এত সুন্দর জায়গাটা, আমি ম্যাপে যেমন দেখেছি তার চেয়েও বেশি সুন্দর জায়গাটা। ভিডিওতে হয়তো বা খারাপ দেখাচ্ছে, তা আমি জানি না। তা আপনারা কমেন্ট করে বলবেন যে কীরকম জায়গাটা। যেহেতু এখানে আসার আগে আমার প্ল্যান ছিল আমি এখানে এসে গোসল করবো, এবং আজকে সারাদিন না কাটালো প্রায় 7টা পর্যন্ত এখানে থাকার ইচ্ছা আছে, বা 7টা ট্রেনে উঠে আবারও পুনরায় যেখানে আমি বসবাস করি সেখানে যাইব। তো এই ইচ্ছায় আমি এখানে এসেছি। এখানে এসে কিছুক্ষণ পরেই আমি গোসল করব এবং খাবার জানিয়ে এসেছি, খাবার কম বেশি খাবো। যাদের সাথে আমার আসার প্ল্যান ছিল, বিষয়টা এমন হয়েছে যে দেশে থাকতে সবার সাথে ঘোরার প্ল্যান করলে আস্তে আস্তে সবাই ক্যান্সেল হয়ে যেত। তো বিষয়টা এরকমই, যেহেতু আমি বিদেশে আসি অথবা বাংলাদেশে নাই, তো বিদেশের মাটিতে একা না ঘুরলে আর ঘোরা হবে না, আর সবাই কামকাজে ব্যস্ত। তো এই কারণে কি আর এসে পড়েছি একা একাই।
ছবি টবি গ্যালারিতে না থাকলেও এখানে এসে যে আমি অনুভব করছি, যে সৌন্দর্যটা অনুভব করছি, এটাই আমার কাছে অনেক। গোসল করা শেষ, এখন একটা বাঙালি বাবাইতেছে, কালকে দেখা যায়। যাই হোক, বেটার। একটু ঠান্ডা ঠান্ডা লাগিয়ে গেছে ডুবাইতে। অসাধারণ। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটার সঙ্গে থাকার জন্য।